দুপাদিঘির বা উসমানী শিশু উদ্যানের সামনে থেকে সুবানীঘাট যাওয়ার যে পথটুকু রয়েছে, রাত গভীর হলেই কিন্তু এই পথটুকু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর সেই সময় ছিনতাইকারীরা ঘটায় বিভিন্ন ঘটনা। চলুন শুনি এক সিএনজিওয়ালার কাছ থেকে। আচ্ছা, কি কি ঘটনা ঘটে রাতে যদি বলতেন? যেমন কালকে রাতে আপনার স্টুডেন্টের খাওয়া আইছে, আপনার কালকে রাতে চিন্তাকারী চাকু ধরিয়া মোবাইল পার্ট সব লিয়া গেছে এই জায়গা। আচ্ছা, ফার্স্টে আমি পুলিশ পাড়িতে লিয়া গেছিলাম, কোনো লাভ হইছে না। আর ও সুবানীঘাট পাড়ি মাঝে যদি লাইট লাগাইতো আপনার সিটিয়ে, একেবারে অন্ধকার। রাত্রিবেলা একবারে নীরব হইয়া, লাইট থাকলে মনে হয় চিন্তাইগুলো হইল না। তো প্রশাসনের কাছে জোর দাবি কি থাকবে আপনার কাছে? যেহেতু মেয়রও নেই, কোনো নেতাও নেই, একমাত্র প্রশাসন যদি কোনো কিছু করে, কি দাবি আছে সিটি কর্পোরেশনের যে প্রশাসন আছে, প্রশাসন ওনার কাছে দাবি হইলো মনে করেন লাইট লাগাইলে চিন্তাইগুলাই ডাকাতিগুলাই নইল না। যেমন রাইতে আল্লাহ আপনার 2টা 2:30 1:30 আল্লাহ আরম্ভ হয় চিন্তাই ডাকাতি মাঝে গাড়ি আটকে এমন কাজে জনগণ অনেক দূর থেকে, যাত্রী অনেক দূর থেকে, যেমন ঢাকা থেকে বাইরের ডিস্ট্রিক্ট থেকে মাঝে বাইরের ডিস্ট্রিক্ট থেকে নাই আল্লাহ মনে কাজে আপনার তারা পড়ে যায়, ইয়াত পড়ে যায়। এবং এই দোকানটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই রাস্তাটা পুরোটা আধার, কোনো বাতে নেই। এই দোকানগুলো এক সিরিয়ালে বন্ধ হয়ে গেলে যেমন বন্ধ হয়ে যায়, আপনার একটু বাদে যাবে এই জায়গায় একবার স্তব্ধ অন্ধকারে একবারে যাবে আপনার। এটা গতকাল রাতে কি হয়েছে এরকম? যেমন গতকালকে রাত্রে কাপু আপনার আইসে টাকা থেকে আইয়া আপনার চিন্তাকারী তারা বিপদে পড়ে গেছে, চিন্তাকারী ধরিয়া মোবাইল এমনকি পার্স সব লইয়া গেছে কি। এগুলা লাইট থাকলে আপনার এগুলা চিন্তা ডাকাতি লইল। সিলেট নগরীতে প্রতিদিনই হাজার হাজার পর্যটকরা এসে থাকেন সিলেটে। পর্যটকদের এবং সিলেটবাসীর নিরাপত্তার স্বার্থে যেহেতু গভীর রাতে এখানে দুপাদিঘির পাড় উসমানী শিশু উদ্যান থেকে সুবানীঘাট যাওয়ার রোডে রাস্তাটুকু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাস্তার দুপাশে বাতি লাগানো সহ নিরাপত্তাজনিত কাজে আরো জোরদার ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এই সিএনজিওয়ালা। সেই ধারাবাহিকতায় আমরাও টাচ অফ সিলেট থেকে আহ্বান জানাচ্ছি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে।